চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। আমাদের এই মহাসড়কে দেখা যায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, এতে প্রচুর যানবাহনের ক্ষতি হয় এবং গত 2-3 মাসে প্রায় 42 জন মানুষ নিহত হয়েছে এবং তার মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং তার 3 বছরের শিশু, তার মাতা, তার বোন সহ 4 জন নিহত হয়েছে, আর তার স্ত্রী এবং অন্য আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এরই পরিপ্রেক্ষিতে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি জনস্বার্থে একটি রিট মামলা দায়ের করি এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত হক, মাননীয় বিচারপতি জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকী রুল ইস্যু করে ওনারা জানতে চেয়েছেন উপযুক্ত কর্তৃপক্ষ এবং বিবাদীদের কাছে যে এই মহাসড়কের নিরাপত্তা বৃদ্ধিতে এবং সেই সাথে এই মহাসড়কের পার্শ্ব বৃদ্ধিতে, লেন বৃদ্ধিতে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা একটা রুল ইস্যু করেছে এবং সেই সাথে আরও জানতে চেয়েছে 4 মাসের মধ্যে তার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা কোর্টে জমা দেওয়ার জন্য। এবং এই মামলার বাদী ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তাহসিন মুক্তা নিশি।